এই শুভেন্দু অধিকারী কখনো এসে আপনার সাথে বাবা কেমন আছেন বা একটু চায়ের আড্ডা? আছে, তার লোক আছে, সিস্টেম আছে, মা বাপ কিরকম আছে আগে জেনে নেয়। বুড়ি বলে ডাকতাম। আর ভালো নাম তো এমনি সকলেই জানে, শুভেন্দু। আর এই শুভেন্দু অধিকারী যখন প্রথম প্রথম রাজনৈতিক কেরিয়ারে নেমেছিল, তার পথ চলা শুরু হয়েছিল তখনকার শুভেন্দু অধিকারী আর বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে 3 ছেলে তো রাজনীতিতে রয়েছে, এক ছেলে ব্যবসা করে। তো 3 ছেলের মধ্যে একজন বিয়ে করেননি। তো মানে এই যে সিদ্ধান্ত নেওয়া শুভেন্দু অধিকারী, একটু চিন্তিত ছিলেন যে ছেলে রাজনীতি নিয়ে এত পাগল? 11 পাস করার পরে আমি খুব সিগারেট খেতাম বলে আমাকে বাড়িতে আমার কাছে আসতে দিত না। তারপর ও এসে বসতো দূরে, দেখে লোক দেখলে বলতো এই লোকগুলো ভালো, এই লোকগুলো খারাপ। মানে মানুষ দেখে চিনে যেত, মানুষ দেখেই হচ্ছে না। ওকে একদিন রেগে বাজে কথা বলে ফেলেছিলাম। বিয়ে না করার সিদ্ধান্ত। হ্যাঁ, জানে এইসব পয়সা কে খাবি, কোথায় যাবি? এই সুনাম, মানুষ বলবে যে মুখের ছেলে খারাপ, এটা আশা করে যে কোনো লোক। শুভেন্দু অধিকারী এখন তো রাজ্যের বিরোধী দলনেতা রয়েছে, পরিবহন মন্ত্রীও ছিলেন। এবার এই শুভেন্দু অধিকারী যখন প্রথম প্রথম রাজনৈতিক কেরিয়ারে নেমেছিল, তার পথ চলা শুরু হয়েছিল তখনকার শুভেন্দু অধিকারী আর বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে কি পার্থক্য? আমরা তখন ভাবিনি যে ও রাজনীতিতে আসবে। ওর শনিবার হলে আমাদের বড় ব্যবসা ছিল, এইরকম সেক্রেটারির বড় সেক্রেটারির টেবিল ছিল। এই সেক্রেটারির দরজা খোলা থাকতো, আলগা থাকতো, চাবি লাগানো হতো। খুচরো টাকা পড়ে ব্যাংকে যেত না, এবার পড়ে থাকতো। শনিবার হলে বড় রুমালে যতটুকু খুচরো টাকা ধরে নিয়ে রামকৃষ্ণ মিশনে চলে যেত। তা আমাদের বংশে আছে, সাধু সন্ন্যাসী হয়ে গেছে, অনেক আছে। তা এ সেইখানে চলে যেত, আমরা জানতাম। সেখানে গিয়ে ওই মুসুরির ডাল আর গ্রাস কাপের তরকারি এসব খেয়ে আসতো, যা বাড়িতে কখনো খায় না। তা ও করতো। আমরা প্রথম ভেবেছিলাম বলতে সাধু হয়ে যাবে, কিন্তু ঠিক মানে 11 পাস করার পরে আমি খুব সিগারেট খেতাম বলে আমাকে বাড়িতে আমার কাছে আসতে দিত না। তারপর ও এসে বসতো দূরে, দেখে লোক দেখলে বলতো এই লোকগুলো ভালো, এই লোকগুলো খারাপ। মানে মানুষ দেখে চিনে যেত। মানুষ দেখেই হচ্ছে না। এই যে শুভেন্দু অধিকারী, তার সাথে আপনাকে আমি ব্যক্তিগতভাবে ছোটবেলা অনেক দেখেছি। হলদিয়াতে আপনি প্রচারে নেমেছিলেন লক্ষণ সেনের বিরুদ্ধে। ছেলের হাত ধরে রাস্তার ধারে ছোট একটা বাঁশ দিয়ে একটা স্টেজ করে আপনি প্রচার করেছিলেন। আমার তখন বয়স 4 কি 5। সেই শুভেন্দু অধিকারীকে মঞ্চে একাধিকবার আপনার সাথে দেখা গিয়েছে, কিন্তু বাড়ির মধ্যে 4 দেওয়ালের মধ্যে তিনি তো আপনার সন্তান, কি নামে ডাকেন বা শরীর কেমন আছে, ব্যক্তিগত কিছু আলাপ ও ও- ও এখন সবই বুড়ি কর্মচারীদের মাধ্যমে যোগাযোগ হয়, এখন আর এমনি যোগাযোগ হয় না। ওকে আমি বুড়ি বলে ডাকতাম। আমার মেয়ে নেই, মেয়ে ছিল না। বুড়ি বলে? হ্যাঁ, বুড়ি, ওকে বুড়ি বলে ডাকতাম। আর ভালো নাম তো এমনি সকলেই জানে, শুভেন্দু। কিন্তু আমি ডাকতাম বুড়ি বলে। মানে এখনো কি আবদার করে ছেলেকে ডাকা হয় বুড়ি বলে? আর আমি তো তার লোককে বলে দিই বুড়িকে যাও গিয়ে জেনে এসো ব্যাপারটা। সাড়া দেন? হ্যাঁ, কেন দেবে না? আচ্ছা, এই শুভেন্দু অধিকারী এখন তো ব্যস্ত, প্রচার নিয়ে ব্যস্ত। 20 ঘন্টার বেশি সময় তিনি আপ ডাউন করছেন কাঁথি থেকে ভবানীপুর, ভবানীপুর থেকে জেলা প্রচারে রয়েছেন। এই শুভেন্দু অধিকারী কখনো এসে আপনার সাথে বাবা কেমন আছেন বা একটু চায়ের আড্ডা? আছে, তার লোক আছে, সিস্টেম আছে, মা বাপ কিরকম আছে আগে জেনে নেয়। পৌঁছে আর শুধু আসে ওই জন্য। ওর মাসি হচ্ছে গিয়ে ওর মানে প্রাণ তার। ওই মাসি হাতে রান্না খাওয়ার জন্য চলে আসে। কি খেতে ভালোবাসেন শুভেন্দু অধিকারী ওরফে বুড়ি? এখন এখন রিসেন্ট যা দেখছি, মাছটা একটু ভালো খায়, এবং ইলিশ মাছটা খায় ভালো। ইলিশ পছন্দ বেশি। মাছ ভালো। মায়ের হাতে কোন রান্নাটা পছন্দ, মা বা মাসি? অনেকদিন রান্না বান্না বন্ধ করে দিয়েছে, মাসি সব করে। খেতে ভালোবাসেন বাড়ি? ওই ওই সব রকম তরকারি থাকে। আরেকটা আমার প্রশ্ন, 3 ছেলে তো রাজনীতিতে রয়েছে, এক ছেলে ব্যবসা করে। তো 3 ছেলের মধ্যে একজন বিয়ে করেননি। তো মানে এই যে সিদ্ধান্ত নেওয়া শুভেন্দু অধিকারী, একটু চিন্তিত ছিলেন যে ছেলে রাজনীতি নিয়ে এত পাগল? এটা বাজে কথা বলেছিলাম ওকে। আর কোনোদিন আমার ছেলেদের মেয়ে তো নাই, গায়ে হাত দিইনি। ওকে একদিন রেগে বাজে কথা বলে ফেলেছিলাম। বিয়ে না করার সিদ্ধান্ত? হ্যাঁ, হ্যাঁ। কেন এইসব পয়সা কে খাবি, কোথায় যাবি? এই সুনাম, মানুষ বলবে যে মুখের ছেলে খারাপ, এটা আশা করে যে কোনো লোক। যে আমি আমার ছেলে যদি জানে যে বাপ চোর ছিল, তো বেটা চোর হলো নাকি রে? এসব তো বলে লোকে, গাঁয়ের লোকে। তা যে কোনো মানুষের সাকসেসফুল লাইফে তার লাইফ মানুষ দিয়েছে, তার ছেলে মেয়ে হবে। ছেলে মেয়ে কি মাধ্যমে তার কিছু পুরুষের জাজ হয়।
ত্রিপুরুষ মাতৃপুরুষের জায়গা হয়, তো এই তো এক্সপেকটেশন থাকা স্বাভাবিক যে বিয়ে করবে, সংসার হবে, দেখবে শুনবে, তাকে তার শরীর খারাপ হলে তাকে রক্ষা করবে ঠিকই। হ্যাঁ, মেয়েরা ছাড়া পারবে না। তা আমরা বহু চেষ্টা করেছি, হয়নি। আচ্ছা, এখন তো শুভেন্দু অধিকারীর কিছু হয়ে যাওয়া মানে রাজ্যের বহু মা বোনেরা তারা তাদের চোখ থেকে জল বেরোয়। তারা নিজের বাড়ির প্রতিটি বাড়ির এখন সন্তান হয়ে গেছেন শুভেন্দু অধিকারী। এখন মনে হচ্ছে যে ছেলের ওই সিদ্ধান্ত সঠিক ছিল, জনগণের জন্য যে নিয়েছিল। 100 বার, 100 টাইমস ও যা টাইম দেয়, এ বিয়ে করলে বলতে পারতো না। এখন ওর ওর পয়েন্টটাই আমরা এগ্রি করি, ও ঠিক করেছে। আচ্ছা, দিব্যেন্দু অধিকারীর কন্যা সন্তান রয়েছে, বিলু রয়েছে। তো এই দুজনের সাথে মানে পরিবারে যে নাতিরা রয়েছে তাদের সাথে এই শুভেন্দু অধিকারী জেঠু হন কারোর কাকু হন তাদের সাথে সম্পর্ক কেমন বাড়ির খুব বাচ্চাদের সাথে? ভালো, খুব ভালো, খুব ভালো সম্পর্ক। ভয় পান খানিকটা কি তারা? না, ভয় পায় না, তো আদর করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভোট বাংলায় ঘুরতে ঘুরতে কাঁথিতে এসে উপস্থিত হয়েছে এবং শিশির অধিকারী তিনি একেবারে রাজনৈতিক চর্চার বাইরে শুভেন্দু অধিকারী কি খেতে ভালোবাসেন, শুভেন্দু অধিকারী যে ওরফে বুড়ি নামে যাকে তিনি ডাকেন শিশির অধিকারী ভালোবেসে, তিনি ব্যক্তিগত জীবনে শান্তিকুঞ্জের ভেতরে কেমন সেটা জানালেন বাংলা হান্টের পর্দায়। ক্যামেরা শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, কাঁথি।